পৌর পরিষেবাকে হাতিয়ার করেই জয় ধরে রাখতে চাইছে ৬৭ নম্বর ওয়ার্ডের সিপিআইএম এর মহিলা প্রার্থী। তাই গত ৫ বছরে এলাকা উন্নয়নের খতিয়ান সম্বলিত তথ্য তৈরি করে ফেলেছেন দীপু দাস। প্রচারের সময় সেই তথ্যই ভোটারদের সামনে তুলে ধরছেন তিনি। ৬৭ নম্বর ওয়ার্ড মূলত কসবা এলাকা নিয়ে গঠিত। এখানে বহুদিনের সমস্যা নিকাশি। অল্প বর্ষাতেই আর.কে. চ্যাটার্জি, কে.এন. সেন রোড সহ বিস্তীর্ণ অঞ্চলে হাঁটু সমান জল দাঁড়িয়ে যায়। দীপু দেবীর দাবি, বহুদিনের এই সমস্যার সমাধান করা গেছে। তাছাড়া সামাজিক সুরক্ষা প্রকল্প, বার্ধক্য ভাতা প্রদানেও তার ওয়ার্ড কাজ করেছে স্বতঃস্ফূর্তভাবে। রাজ্য সরকারের নেওয়া পিএফ প্রকল্পের কাজে সবচেয়ে বেশি মানুষকে যুক্ত করা হয়েছে তারই ওয়ার্ডে, সংখ্যাটা ২,৯৫২। সেই আমরা এই ৫ বছরে জল নিকাশি সমস্যা একেবারে চরম পর্যায়ে যেভাবে কাজ করা উচিত আমরা তা করেছি। আমরা দীর্ঘ ৪০ বছর ৫০ বছর ধরে সুইনোলেন, কেন সেন, ডিএন সেনের মতন অঞ্চল, যে অঞ্চলগুলোতে একটু বৃষ্টি হলেই এক হাঁটু জল জমত এবং দীর্ঘদিন ধরে জল জমে থাকতো। আমাদের আরবি কানেক্টর, দোলনার মতন অঞ্চল, বসপুকুর, কসবা থানার মতন অঞ্চল, আমাদের ডক্টর জিএস বসু রোডের একটা অংশ, এই সমস্ত অঞ্চলগুলোতে যে জল নিকাশির সমস্যা ছিল, আমরা সেই সমস্যাগুলোকে সবথেকে বেশি গুরুত্ব দিয়েই কাজ করেছি। সুতরাং এই কথা আমরা মানুষের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের যে দীর্ঘদিনের কমিউনিটি হলের দাবি, সেটা আমরা পূরণ করতে পেরেছি। আমরা খেলার মাঠ, পার্ক আমরা করতে পেরেছি। আমরা সুলভ কমপ্লেক্স করতে পেরেছি। পুনর্নির্বাচিত হলে পানীয় জলের সমস্যার প্রতি আরও গুরুত্ব দেবেন বলে জানিয়েছেন দীপু দেবী। প্রসঙ্গত, ৬৭ নম্বর ওয়ার্ডে বর্তমান ভোটার ৪৫,০০০-এর কাছাকাছি। গতবার এই ওয়ার্ডে দীপু দাস জয়ী হয়েছিলেন ১২,১১২ ভোটে। তবু লোকাল বাম নেতৃত্বের চিন্তার ভাঁজ অন্য কারণে। দীর্ঘদিনের বাম ঘাঁটি ৬৭ নম্বর ওয়ার্ড থেকে লোকসভা নির্বাচনে প্রায় ২০০ ভোটে পিছিয়েছিলেন বাম প্রার্থী। এবার তাই কঠিন লড়াই, তা মানছেন এলাকার অতি বড় বাম সমর্থকও। ক্যামেরায় চিরন্তনের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট, আর প্লাস নিউজ, কলকাতা।